সো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা সকলের, কেমন আছেন? দিস ইজ ইয়োর এজাজউদ্দিন। আজকে চেহারা দেখেই বুঝতে পারছেন অনেক টায়ার্ড, যদিও উইকেন্ড, খুব বেশি কাজ ছিল, লাইভ ছিল, সকাল হসপিটাল ছিল, তারপর অফিস ছিল, ব্যাংকিং ছিল। সো আজকে যেটা চিন্তা করলাম, কোথাও বাইরে না গিয়ে একটা ফুডের পেজ থেকে খাবার ওনাদের রিভিউ দেখে আমি অর্ডার দিলাম। এটা হচ্ছে গিয়ে, আমি আপনাদেরকে যদি দেখাই, সিলেক্ট ফুড হাব নাম। অনেক খাবার অর্ডার দিয়েছি এই একজন আপুর কাছ থেকে। তো আমি আপনাদেরকে দেখাবো কি কি খাবার অর্ডার দিলাম, অনেকগুলো বক্স। চলুন কথা না বাড়িয়ে আমরা খাবার শুরু করে ফেলি। সো সিলেটে ভিউয়ার্স, এই জিনিসটা একটা নতুন প্রচলিত একটা খুব নিউ একটা কনসেপ্ট, বিকজ আগে আমাদের মা খালারা বা আমাদের বোনরা এই জিনিসটা কিন্তু করতো না। বিভাগীয় শহরগুলোতে যেরকম আগে এই জিনিসটা প্রচলিত ছিল, খাবার ডেলিভারি বা হোম ডেলিভারি যেটাকে বলেন, নিজেদের বাসায় রান্না করে, এটা কিন্তু সিলেটে ছিল না। সো আই মাস্ট অ্যাপ্রিসিয়েট সিলেটে যারা এই জিনিসটা চালু করেছেন বা যারা করছেন। যেমন এই একজন আপু, ওনার নাম হচ্ছে কি শাহনাজ আপু। উনি সিলেটের সিটির বাইরে আগে এই জিনিসটা করতেন, এখন উনি সিলেট শহরের ভিতর চালু করেছেন। আমি ওনার পেজ দেখলাম, সিলেক্ট ফুড হাব, অনেকদিন থেকেই দেখছি। সো আজকে চিন্তা করলাম, বাসায় খুবই টায়ার্ড, আসার পরে একটু ডেলিভারি দেই, দেখা যাক ফুড ডেলিভারি অর্ডার উনি কী দেয়। এনিওয়েজ, উনি অন টাইম ডেলিভারি দিয়েছেন, বাট আমার দোষ, আমি একটু লেট করে ডিনার করছি আজকে। তো চলুন আমরা ওপেন করে একটা একটা করে শুরু করি। টায়ার্ড থাকার কারণে অ্যাকচুয়ালি ভিউয়ার্স আমি বাসাতেই ডেলিভারি নিয়ে নিয়েছি। আমার কাছে দাম ভিউয়ার্স রিজনেবল মনে হয়েছে। আমি সব কিছুর দাম এখন মনে নাই, ওনার পেজে আছে এবং ওনার মেনুটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব অবভিয়াসলি, সো সবাই দেখে নিতে পারবেন। ওয়াও, খাবার দেখতেই অনেক ইয়ামি মনে হচ্ছে। আশা করছি সিলেট ফুড হাব শাহনাজাপুর খাবার খেয়ে আমার মনটা ভরে যাবে আজকে। এই যে এটা হচ্ছে কি ওনার কার্ড ভিউয়ার্স, আপু সুন্দর করে দুটো ভিজিটিং কার্ডসও আমাকে দিয়েছেন। আমি যদি একটু ক্লোজ আপ করে দেখাই, আমি ডেসক্রিপশন বক্সে ওনার লিঙ্কটা দিয়ে দিব এবং ওনার যে পেজটা আছে সেটা আপনি আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। অলরাইট, সো এখানে কি কি আছে আমি আপনাদেরকে ফার্স্টে দেখাই। এই জিনিসটা, এটা হচ্ছে গিয়ে খুবই সুন্দর, ওয়েল ডেকোরেটেড এবং স্মেলটা খুবই সুন্দর। এটা হচ্ছে কি পোলাও। তারপর রয়েছে এই যে দেখতে পাচ্ছেন সাদা ভাত। তারপরে এই যে দেখেন আমার অলওয়েজ ফেভারিট প্রন, মানে চিংড়ি মাছ। তারপর এইখানে এই জিনিসটা ভিউয়ার্স, উনি পুরো রসুন দিয়ে মাংস ভুনা করে দিয়েছেন। এখানে রয়েছে সালাদ। তারপর এইখানে এটা হচ্ছে গিয়ে মোস্ট প্রবলি গরুর কালো ভুনা। আমি অনেক কিছু অর্ডার করেছিলাম। ইয়েস ভিউয়ার্স, এটা হচ্ছে গিয়ে গরুর কালো ভুনা। এবং এইটা আমার মোস্ট ফেভারিট চিকেন রোস্ট। সো কী দিয়ে শুরু করব চলুন একটু চিকেন রোস্ট এবং পোলাও দিয়ে শুরু করি। আমি একটু পোলাও নিব। পোলাওটা ভিউয়ার্স দেখতে বেশ ভালো মনে হচ্ছে, পোলাওটা মজা। আমি খালি একটু ট্রাই করলাম, অনেক কিছু খেতে হবে, সো আমি একটু একটু করে ট্রাই করব সব কিছু। চলুন প্রথমেই পোলাও দিয়ে রোস্ট আমি একটু ট্রাই করি। মাংসটা খুবই সুন্দর সিদ্ধ হয়েছে ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন। সাথে একটু শসা। অসম। ট্রাস্ট মি ভিউয়ার্স, বাসার রান্না খুবই মজা মনে হচ্ছে। আমাদের বাসায়, মানে আমার বাসায় সচরাচর আমি যেরকম খাই সেরকম রান্না হয়েছে। আমার মায়ের হাতে রান্নার মতোই মনে হচ্ছে। রোস্ট আমি শেষ করব, তার আগে আমি একটু বিফটা ফ্রাই করি। বিফ আসলে ভিউয়ার্স এরকম ভুনা ভুনা না করলে মজা লাগে না।
খুবই সুন্দর, খুবই ওয়েল কুকড। আমি যদি একটু ভিউয়ার্স আপনাদেরকে ক্লোজ আপ করে দেখাই, এই যে দেখতে পাচ্ছেন মাংসগুলো খুবই সুন্দর সিদ্ধ হয়েছে। ঝাল বলুন, অন্যান্য মশলার কম্বিনেশন বলুন, পারফেক্ট। জাস্ট একটু অয়েল বেশি, এটা ছাড়া আমার কাছে এখন ব্যাড ইমপ্রেশন লাগেনি। একটু তেল বেশি, মাংস ভুনাতে একটু তেল মেবি বেশি পড়েই গেছে, বাট ভুনাটা খুবই পারফেক্ট। পোলাওটা ভিউয়ার্স এত মজা হয়েছে। থ্যাংক ইউ আপু আপনাকে সারাদিনের টায়ার্ডনেস কাটিয়ে আমার মনটা ভালো করে দেওয়ার জন্য। এবারে চলুন ভিউয়ার্স একটু সাদা ভাত দিয়ে আমরা ট্রাই করি। সাদা ভাত দিয়ে একটু চিংড়ি মাছ ট্রাই করব। বড় বড় চিংড়িগুলো ভিউয়ার্স আমার মুখে দিয়ে তাকিয়ে আছে। চিংড়ি মাছ আমার সব সময়কার জন্যই ফেভারিট একটা খাবার। একটু ঝোল নিয়ে নিই। এই চিংড়ির মালাইকারিটা ভিউয়ার্স এক্স্যাক্টলি আমার আম্মু যেরকম বানায় সেই আম্মুর হাতে রান্নার মতোই হয়েছে। সো সিলেটের আমাদের মা খালা বোনরা যারাই এটা করছেন, আমি আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে তাদের জন্য সাধুবাদ জানাই। বেস্ট অফ লাক। আর একটু ভাত দিয়ে ট্রাই করি ভিউয়ার্স। ভাতের অ্যাকচুয়ালি রিভিউ দেওয়ার কিছু নাই, বাট আপুর ভাতটা খুব সুন্দর দেখতে পাচ্ছেন, খুব লাঠা লাঠা। আমি একটু নরম ভাত অ্যাভয়েড করি, আমার খেতে ভালো লাগে না। এবারে এই মাংসটা আমি ট্রাই করব। এই জিনিসটা ভিউয়ার্স আমি আপনাদেরকে আবারও দেখাই। গোটা রসুন দিয়ে, এই যে দেখেন গোটা রসুন দিয়ে আপু একবারে লাল করে মজা করে ভুনা করে দিয়েছেন। কেউ কি বলতে পারবেন এটা কি মাংস হইতে পারে? আমি বিফ খেলাম, চিকেন খেলাম, ফিশ খেলাম, এটা কি হইতে পারে? আমি কি অর্ডার দিয়েছি বলুন? এনিওয়েজ আমি বলে দিই, এটা হচ্ছে কি পাখির মাংস। সো কবুতরের মাংস ভুনা, কবুতর ভুনা। একবারেই বাসার রান্না, যেরকম আমি প্রথম বলেছিলাম আপনাদেরকে। আলহামদুলিল্লাহ ভিউয়ার্স, আমি একটু পরে আবারও খাবো। সো এই লেট নাইটে এসে এত মজার খাবার খেয়ে আসলেই মনটা খুশি হয়ে গেছে। সো সিলেট ফুড হাব এবং শেহনাজ আপুকে আবারও ধন্যবাদ। বেস্ট অফ লাক ফর ইউ আপু। খাবার কিন্তু আসলেই মজা। আই উড রিকমেন্ড হার পোলাও। পোলাওটা আমার কাছে ভালো লেগেছে, চিকেন রোস্টটাও ভালো লেগেছে, বিফটা মজা। একটু অয়েল যদিও বেশি, বাট স্পাইসনেস বলেন, জুসিনেস বলেন, সব কিছুই পারফেক্ট। কবুতরের মাংস অনেকেই পছন্দ করেন। কবুতরের মাংসটাও গোটা রসুন দিয়ে মজা হয়েছে। প্রনের কথা তো না বললেই না, প্রনটা ভালো। দুটো প্রন আমি এখনই নিব, আর ভাতের রিভিউ তো দিলামই না। সো দিস ইজ ইউর এজাজউদ্দিন, বিদায় নিয়ে নিচ্ছি। আরও একবার দেখা হবে। এটা ছোটোখাটো একটা লাইভ ছিল আমার বাসা থেকে, আমার বাসার ড্রেসে দেখতে পাচ্ছেন, বাসার ডাইনিং রুম থেকে। সাডেন মনে করলাম আপনাদের সাথে শেয়ার করি যে আমাদের সিলেটে অনেক ভালো ভালো খাবার হচ্ছে বাসাতেই। খালি যে রেস্টুরেন্টে গিয়ে খাবো সেটা কিন্তু না, আমরা বাসাতেও খেতে পারি। এবং ওনাদের পেজে আমি যেটা দেখলাম, ওনারা কিন্তু কর্পোরেট বুকিংও নিয়ে থাকেন। যেমন অফিসে ওনারা একটা সেট মেনুর মতো আছে, উইকলি ওনারা কী দিবেন।
সো সেট মেনুর মতো এই জিনিসটা আপনারা অর্ডার দিতে পারেন। ডিফারেন্ট কর্পোরেট আইটেমস যেগুলো আছে, কর্পোরেট ইভেন্টে ওনারা বুকিং নিয়ে থাকেন, অফিসে যে কোনো ব্যাংকে ওনারা অর্ডার নেন। আমি আরেকবার ট্রাই করবো ইনশাআল্লাহ আরও কিছু আইটেম দিয়ে। সো বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফিজ এন্ড টেক কেয়ার।